আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব এক অসাধারণ ব্যক্তিত্বের কথা, যিনি ছিলেন গণতন্ত্রের অন্যতম পথপ্রদর্শক। তিনি হলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আসুন তার জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত জানি। হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রারম্ভিক জীবনে শুরু হয়েছিল একটি শিক্ষিত ও সম্মানিত পরিবারে। তিনি জন্মগ্রহণ করেন 1892 সালের 8 সেপ্টেম্বর মেদিনীপুর জেলার একটি সম্ভ্রান্ত পরিবারে। তার বাবা স্যার জাহিদ সোহরাওয়ার্দী ছিলেন একজন বিশিষ্ট বিচারক এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি। মা খুজেস্তা আক্তার বানু ছিলেন একজন সংস্কৃতিমনা ও শিক্ষিত নারী। পারিবারিক পরিবেশে জ্ঞান চর্চা ও নীতিবোধের গুরুত্ব ছিল অত্যন্ত প্রাধান্যপূর্ণ। ছোটবেলা থেকেই সোহরাওয়ার্দী ছিলেন মেধাবী ও জিজ্ঞাসু মনোভাবের। তিনি শিক্ষাজীবন শুরু করেন কলকাতা আলিয়ান্স স্কুলে। পরে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে তার মেধা এবং নেতৃত্বের গুণাবলী সবার নজর কাড়ে। সেখান থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর সোহরাওয়ার্দী উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান ইংল্যান্ডে। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্রে পড়াশোনা করেন এবং ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন। বিদেশে পড়াশোনার সময়ও তিনি রাজনৈতিক সচেতনতা এবং সামাজিক ন্যায় বিচারের ধারণার অনুপ্রাণিত হন। এই সময়ে তার ভেতরে একটি গভীর দেশপ্রেম ও মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি হয়, যা পরবর্তীতে তার রাজনৈতিক জীবনের ভিত্তি স্থাপন করে। ইংল্যান্ড থেকে দেশে ফিরে তিনি আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন, কিন্তু তার স্বপ্ন ছিল আরও বড়। তিনি চেয়েছিলেন মানুষের জন্য কাজ করতে, তাদের অধিকারের জন্য লড়াই করতে। এই লক্ষ্যই তাকে রাজনীতির জগতে নিয়ে আসে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবন শুরু হয় 20 শতকের শুরুর দিকে। আইনের পেশায় যুক্ত থাকলেও তার মনোযোগ ছিল জনগণের অধিকার ও স্বাধীনতার দিকে। 1920 সালে তিনি স্বরাজ্য পার্টিতে যোগ দেন এবং দ্রুত একজন প্রতিশ্রুতিশীল নেতা হিসাবে পরিচিত লাভ করেন। 1946 সালে সোহরাওয়ার্দী বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। তার এই মেয়াদকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল 1947 সালের ভারত বিভাজন। সোহরাওয়ার্দী বিশ্বাস করতেন যে একটি সংহত এবং অবিভক্ত ভারতেই সব ধর্মের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব। তবে ঐতিহাসিক বাস্তবতা ছিল ভিন্ন। কলকাতার 1946 সালের দাঙ্গার সময় তিনি হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তার উদ্যোগেই গাঁথি সোহরাওয়ার্দী পরিকল্পনা গৃহীত হয়, যা পরিস্থিতি কিছুটা শান্ত করতে সহায়ক হয়েছিল। 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হলে সোহরাওয়ার্দী পূর্ব পাকিস্তানে রাজনৈতিক কর্মজীবন শুরু করেন। তিনি পাকিস্তান আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। 1956 সালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। তার প্রধানমন্ত্রিত্বকালে তিনি গণতন্ত্র, নাগরিক অধিকার এবং সামরিক হস্তক্ষেপ বন্ধের পক্ষে দৃঢ় অবস্থান নেন। তার শাসনামলে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে নানা উদ্যোগ নেওয়া হয়। তবে তার এই উদ্যোগগুলো পশ্চিম পাকিস্তানের অনেক নেতার বিরোধিতার মুখে পড়ে। আন্তর্জাতিক সম্পর্ক ও ঐক্যের প্রচেষ্টা। সোহরাওয়ার্দী আন্তর্জাতিক অঙ্গনেও সক্রিয় ছিলেন। তিনি যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে কাজ করেন। তার লক্ষ্য ছিল একটি শক্তিশালী এবং স্বনির্ভর পাকিস্তান গঠন করা। তার রাজনৈতিক জীবনের শেষ সময়টি ছিল চ্যালেঞ্জের ভরা। সামরিক প্রশাসনের বিরোধিতা করার কারণে তাকে পদত্যাগে বাধ্য করা হয়, তবে তিনি কখনো গণতন্ত্রের নীতিগুলো ত্যাগ করেননি। সোহরাওয়ার্দী রাজনৈতিক জীবন আমাদের শেখায় ন্যায় বিচার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম কখনো থেমে থাকা না। তিনি ছিলেন একটি জাতির গণতান্ত্রিক চেতনার আলোকবর্তিকা। পাকিস্তান প্রতিষ্ঠার পর হোসেন শহীদ সোহরাওয়ার্দী পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। 1949 সালে তিনি পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা পরে আওয়ামী লীগ নামে পরিচিত হয়। এই দলটি পূর্ব পাকিস্তানের জনগণের স্বায়ত্তশাসন ও অধিকার রক্ষার অন্যতম শক্তিশালী কণ্ঠস্বর হয়ে ওঠে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব। 1956 সালে সোহরাওয়ার্দী পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তার প্রধানমন্ত্রিত্ব ছিল স্বল্পস্থায়ী কিন্তু তাৎপর্যপূর্ণ। তিনি ছিলেন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী যিনি পূর্ব পাকিস্তান থেকে নির্বাচিত হন। তার শাসনামলে তিনি পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য কমাতে বিভিন্ন উদ্যোগ নেন। তিনি দেশের আর্থিক নীতি সংস্কার এবং শিল্পোন্নয়নে গুরুত্ব দিয়েছিলেন। একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করার জন্য
সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রতিরোধের প্রচেষ্টা চালান। পূর্ব পশ্চিম সম্পর্কের ভারসাম্য আনার প্রচেষ্টা। সোহরাওয়ার্দী বিশ্বাস করতেন পাকিস্তানের সাফল্যের জন্য পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সমতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রচেষ্টা পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক নেতাদের বিরোধিতার মুখে পড়ে। তার এই নীতির জন্য তিনি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর বিরাগভাজন হন। বিশেষ করে সামরিক প্রশাসন তার কর্মকাণ্ডকে হুমকি হিসেবে দেখত। ফলে 1957 সালে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম। প্রধানমন্ত্রিত্ব হারানোর পরও সোহরাওয়ার্দী গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চালিয়ে যান। তিনি সামরিক শাসনের বিরুদ্ধে জোরালো অবস্থান নেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে সংগঠিত করতে থাকেন। তিনি বিশ্বাস করতেন জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। সোহরাওয়ার্দীর এই আদর্শ পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উত্তরাধিকার। পাকিস্তানের রাজনীতিতে সোহরাওয়ার্দীর অবদান আজও স্মরণীয়। গণতন্ত্র ও ন্যায় বিচারের প্রতি তার অঙ্গীকার কেবল পাকিস্তানের জন্য নয়, ভবিষ্যতের বাংলাদেশের জন্য দিক নির্দেশনা হয়ে রয়ে গেছে। তার সংগ্রাম আমাদের শেখায় রাজনৈতিক বাধা যত বড়ই হোক, জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই থেমে থাকতে পারে না। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ছিল সংগ্রাম মুখর। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে গিয়ে তিনি বারবার রাজনৈতিক চাপ এবং বৈরিতা মোকাবিলা করেছেন। জীবনের শেষ সময়ে তিনি পাকিস্তানের সামরিক শাসনের বিরোধিতার কারণে পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক পরিমণ্ডলে কোণঠাসা হয়ে পড়েন। 1963 সালের 5 ডিসেম্বর লেবাননের বৈরুতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু ছিল আকস্মিক এবং বহু মানুষ এটি সন্দেহের চোখে দেখেছিল। অনেকে মনে করেন তার মৃত্যুতে রাজনৈতিক ষড়যন্ত্রের হাত থাকতে পারে। সোহরাওয়ার্দীর মৃত্যুর খবরে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। বিশেষত পূর্ব পাকিস্তানে জনগণ তাদের প্রিয় নেতাকে হারিয়ে গভীর শোক প্রকাশ করে। তার মৃত্যুতে বাংলাদেশে গণতন্ত্রপ্রেমী আন্দোলনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটে। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক আদর্শ এবং সংগ্রাম আজও আমাদের অনুপ্রাণিত করে। তার জীবনের মূল শিক্ষা ছিল গণতন্ত্র, সাম্য এবং মানবাধিকার প্রতিষ্ঠা। সোহরাওয়ার্দীর উত্তরাধিকার শুধু পাকিস্তানের ইতিহাসে নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসও গভীরভাবে প্রথিত। তার নেতৃত্বের ফলেই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতারা সোহরাওয়ার্দীর আদর্শ থেকে প্রেরণা নিয়েছিলেন। তার দেখানো পথেই বাংলাদেশ গণতন্ত্র ও স্বাধীনতার লড়াই এগিয়ে যায়। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও কর্ম আমাদের শেখায় জনগণের অধিকার রক্ষার জন্য আপোষহীন থেকে সংগ্রাম করা সত্যিকারের নেতৃত্বের পরিচয়। তার স্মৃতি ও আদর্শ আজও আমাদের জন্য একটি আলোকবর্তিকা। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন উপমহাদেশের এক অসাধারণ রাজনৈতিক। তার অবদান শুধু পাকিস্তানের রাজনীতিতে নয়, বরং বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনেও গভীরভাবে প্রভাব ফেলেছে। আসুন তার জীবনের কিছু উল্লেখযোগ্য অবদানের দিকে নজর দেই। গণতন্ত্রের জন্য সংগ্রাম। সোহরাওয়ার্দীর সবচেয়ে বড় অবদান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার আপোষহীন লড়াই। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে তিনি সেনাবাহিনীর হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং সংসদীয় ব্যবস্থাকে শক্তিশালী করতে কাজ করেন। তিনি বিশ্বাস করতেন জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠিত হওয়াই প্রকৃত গণতন্ত্র। পূর্ব পাকিস্তানের অধিকার প্রতিষ্ঠা। পাকিস্তানের প্রতিষ্ঠার পর থেকেই পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য বিরাজমান ছিল। সোহরাওয়ার্দী প্রথম নেতা ছিলেন যিনি পূর্ব পাকিস্তানের অধিকার এবং স্বায়ত্তশাসনের জন্য জোরালো ভূমিকা রাখেন। তিনি চেয়েছিলেন পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন এবং সমান সুযোগ নিশ্চিত করতে। তার এই প্রচেষ্টা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি তৈরি করে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা। সোহরাওয়ার্দী পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। আওয়ামী লীগ পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বদানকারী প্রধান রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়। তার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি দলটির আদর্শগত ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্মীয় সম্প্রীতির জন্য কাজ। 1946 সালের কলকাতার দাঙ্গার সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মহাত্মা গান্ধী মিলে হিন্দু মুসলিম সম্প্রীতি রক্ষার জন্য
উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তার প্রচেষ্টায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা। প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে তিনি কাজ করেন, যা দেশের অর্থনৈতিক ও কৌশলগত অবস্থানকে মজবুত করে। ভাষা আন্দোলনে সমর্থন। সোহরাওয়ার্দী বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং ভাষা আন্দোলনের সময় তিনি পূর্ব পাকিস্তানের জনগণের দাবিকে সমর্থন করেন। যদিও তিনি সরাসরি আন্দোলনে জড়িত ছিলেন না, তার অবস্থান পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক ও ভাষাগত অধিকার রক্ষায় সাহায্য করে। উপসংহার: হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অবদান কেবল তার সময়ের জন্য নয়, বরং আজকের রাজনীতিতেও প্রাসঙ্গিক। গণতন্ত্র, মানবাধিকার এবং জাতীয় ঐক্যের প্রতি তার অঙ্গীকার আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তার আদর্শ ও অবদান চিরকাল আমাদের মনে থাকবে, কারণ তিনি ছিলেন সত্যিকারের অর্থে জনগণের নেতা। এই ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন গল্প। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।